মা আজকে অনেক খুশি, কারণ মা আজকে 10,000 টাকা পেয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তো বুঝতে পারবে কারণটা কি, আজকে কেন মা হঠাৎ করে 10,000 টাকা পেয়েছে। আর তোমাদের সাথে ভিডিওতে অনেক কিছু আজকে শেয়ার করা হবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো তো বুঝতে পারবে আজকে কেন মা এত খুশি আর কেন সবাই মিলে কোথায় যাচ্ছে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তো আমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো গতকাল আমি কিছু কারণের জন্য ভিডিও দিতে পারিনি, তো আজকে তোমাদের সাথে ভিডিওটা নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ না করে সবাই ভিডিওটা দেখো তো বুঝতে পারবে আজকে মা এতটা কেন খুশি হয়ে গিয়েছে আর সবাই মিলে কোথায় যাচ্ছে আজকে সকালবেলায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করে নিয়েছি। তো তারপরে মা আর আমি চলে এসেছিলাম ব্যাংকে, কারণ আজকে আমার কিছু কারণ ছিল ব্যাংকে, তো তার জন্য এসেছিলাম। তো এসে এখানে আমাদের কাজগুলো হয়ে গিয়েছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আজকে ব্যাংকের সামনে দেখতে পেলাম কি আজকে এখানে সাজানোর জিনিস অনেক কিছু উঠেছে। তো দোকানটা একটু তোমাদের সাথেও শেয়ার করেছি। তো তারপরে দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে, কারণ আমাদের কাজগুলো হয়ে গিয়েছে। তো দেখতে পারছো এতটা রৌদ্র দিয়েছে, তো তার জন্য আমাদের ছাওয়াগুলো কি সুন্দর দেখা যাচ্ছিল। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ যাওয়ার পথে রাস্তাতে শনি ঠাকুরকে দেখতে পেয়ে নমস্কার দিয়ে বাড়ির দিকে চলে এসেছি। তো তারপরে বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি, এটা পরের দিন সকালের ভিডিও ছিল। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, অনেকটাই সকালে উঠে পড়েছি। আর এখানে তো মাকে দেখতে পাচ্ছ মা পুরো রেডি হয়ে গিয়েছে, কারণ মা আজকে এক জায়গাতে যাবে। তো আজকে অনেক সকাল বলতে 4:30টার সময় আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো মা কাজকর্ম করে রেডি হয়ে গিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তাতে অনেক লোকজন এখানে। তো সবাই মিলে এখন যাবে এক জায়গাতে মাতারা। তো আর এতটা রৌদ্র দিয়েছে সকালবেলায় কি বলবো। তো দেখতে পাচ্ছ আমার মুখ পুরো সূর্য মামা পুরো আলো দিয়ে পুরো ফর্সা করে দিয়েছিল। তো মাদের যাওয়ার কথা ছিল 5টার সময়, কিন্তু গাড়ি অনেকটা লেট করে এসেছিল, তো তার জন্য 7টার সময় গিয়েছে। তো দেখতে পাচ্ছ মাতারা যখন গাড়িটা এসেছে সবাই মিলে রাস্তাতে উঠে মানে গাড়িতে উঠে পড়েছিল। তো মাতারা তো চলে গিয়েছে। তো এখানে আমি ঘরে এখন রান্নাবাড়াগুলো করব। তো সকালবেলা অনেক কিছুই রান্নাবাড়া রয়েছে এখানে করা হবে এখন। তো আমি এখানে বসে পড়েছিলাম রান্নাবাড়া করার জন্য, সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। তো দেখতেই পাচ্ছ এখানে রান্নাবাড়া করছে আর তোমাদের সাথে কিছু কথা বলছি। তো বলো তো মা কোথায় যাবে? তো তোমাদেরকে বলেই দিই, তোমরা কম বেশি সবাই জানো যে হেমন্ত মামা সবাইকে এখন আত্মসহায়ক যারা যারা খেলেছে তো তাদের সবাইকে 10,000 টাকা করে চেক দিচ্ছে। তো ওই জায়গাতে যাচ্ছে আজকে শঙ্করনগর। তো এখানে আজকে হেমন্ত মামা আসবে, তো তার জন্য সবাই যাচ্ছে মিলে। তো মাতারাও যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আজকে অনেকটাই খুশি সবাই, কারণ আজকে হেমন্ত মামাকে দেখতে পাবে, তারপরে 10,000 টাকা চেক দেবে, সবাই অনেকটাই খুশি। তো মাতারা তার জন্য সবাই মিলে মাদের গোটের যতজন মানে 10 জন লোক ছিল সবাই মিলে চলে গিয়েছে আজকে। তো ওইখানে তারপর আমি রান্না বাড়া করছি। আর দেখতে পাচ্ছ চুলাতেও রান্না করছি, এখানে গ্যাসেও আমি ভাতটা বসিয়েছিলাম, কারণ গ্যাসে ভাতটা বসিয়েছি কারণ অল্পই ভাত বানাবো তো তার জন্য। আর দেখতে পাচ্ছ আমাদের গ্যাসটার অবস্থাটা যে এত বাজে অবস্থা কি বলবো তোমাদেরকে, অনেকটাই স্লো চলে, মানে গ্যাসটা কি যে করব বুঝে পাচ্ছি না। তো তারপর এখানে চোকাতে আমি রান্না করছিলাম সয়াবিন সবজিগুলো, দেখতে পারছো এখানে সবগুলো ভালো মতন কষে এখানে জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না। আমার অনেকটাই ভালো লাগে তোমরা যদি বলে যাও কোথায় থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখছো। আর যারা যারা নতুন রয়েছে আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর যারা প্রতিদিন ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আমার ভিডিওগুলো কেমন হয়। তো আমার অনেকটাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে চলে এসেছে জল। তো সাপ্লাইয়ের জল 8টার সময় আসে, তোমরা তো সবাই জানো, কম বেশি আমি ভিডিওতে বলি। তো তারপরে আজকে জল এসে পড়েছে। তো এখানে জলটা ভরে নিচ্ছি, রান্নাও করছি, জলটাও ভরছি, মানে একসাথে সব কাজ হচ্ছে আমার একসাথে। তো রান্নাবাড়া এখানে হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম সবজিটা কেমন হয়েছে। তো তারপর বাড়িতে বলছি রুমে এসে পড়েছিলাম। তো এখানে এসে এখন একটু কাজ রয়েছে, তো কাজগুলো করে স্নান করে এসে পড়বো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমি এখানে কাজগুলো করে নিয়েছি। তো এখানে স্নান করেও চলে এসেছি। এখন তোমাদের সাথে কিছু কথা বলছিলাম যে মাতারা চলে গিয়েছে, মাদেরকে ফোন করেছিলাম যে মাতারা ওখানে পৌঁছে গিয়েছে, তো ওটাই তোমাদের সাথে বলছিলাম। তো এখন স্নান করে তো এসে পড়েছি, এখন একটু চুলটুলগুলো আঁচড়ে নেবো। দেখতে পাচ্ছ সকাল থেকে পুরো পাগলির মতন হয়ে রয়েছি, কারণ চুলগুলো আঁচড়ানোই হয়নি। তো তারপরে আমি এখানে তারপর তো দেখতে পারলে স্নানটা করে এসেছিলাম। তো স্নান করে ভাতটা খেয়ে নিয়েছি, ভাত খেয়ে অল্প টাইম শুয়েছিলাম। তো তারপরে দেখতে পেলাম কি মা ডাক দিয়েছে। তো তারপরে দেখি কি টাইম কয়টা বেজেছে, তো 2টা বেজেছে, দেখি মা তারা চলে এসেছিলো। আমি তো ভেবেছিলাম অনেকটাই লেট হবে তাদের আসতে, সন্ধ্যা হয়ে যাবে এমনটা ভেবেছিলাম, কিন্তু না মা তারা এসে পড়েছিল। তো কি করা যাবে, তো তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ মাদেরকে 10,000 টাকা চেকটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ কিছু খাওয়ার জন্য দিয়েছিল, তো তোমাদের সাথে ওটা ভিডিও করে দেখাচ্ছিলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো পরবর্তী কিছু ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করেছিলাম।